যারা ফেসবুক আইডিতে নিজের ছবি, নিজের ফ্যামিলির ছবি, ভিডিও নিয়মিত ফেসবুকে আপলোড করে থাকেন তাদেরকে সাবধান করছি, এই সেটিংসটা যদি করে না রাখেন, এখনই বলছি এখনই এই সেটিংসটা আপনারা করে রাখেন। কেননা এই এআই প্রযুক্তির যুগে আপনার ফেসবুক আইডি থেকে কেউ যদি একটা ছবির স্ক্রিনশট নেয় বা একটা ছবি যদি ডাউনলোড করে নেয়, এই ছবিটাতে কিন্তু আপনার যা ইচ্ছা তাই করা যায়। অর্থাৎ এই ছবিটাই কিন্তু আপনার জীবনের কাল হয়ে যেতে পারে। আপনার মান সম্মান ধূলিসাৎ করার জন্য এই একটা ছবি কিন্তু যথেষ্ট। তাই আপনার ফেসবুক আইডিতে এই সেটিংসটা করে রাখেন। আপনার ফেসবুক আইডি থেকে কেউ কখনো স্ক্রিনশট নিতে পারবে না, আপনার ফেসবুক আইডি থেকে কেউ কখনো ছবি ডাউনলোড করে নিতে পারবে না। বন্ধুরা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পরে এখানে যে আপনার প্রোফাইল পিকচার রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপরে চলে যাবেন আপনার প্রোফাইল পিকচারে। প্রোফাইল পিকচারে যাওয়ার পরে এখানে যে আপনার এই ছোট ছবিটা রয়েছে যেটা আপনার মেইন প্রোফাইল পিকচার, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে লেখা রয়েছে দেখেন টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর লেখা রয়েছে সেভ, এই সেভের উপর আপনি ক্লিক করবেন। দেখেন আপনার এই সেটিংসটা কিন্তু হয়ে গেল। দেখেন আপনার প্রোফাইল পিকচারের উপরে এই যেখানে একটা চিহ্ন চলে আসছে, এই চিহ্নটার অর্থ হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা একদম লক হয়ে গেল। এখন থেকে আপনার ফেসবুক আইডি থেকে কোনো ছবি বা কোনো ভিডিও থেকে আর কেউ কখনো স্ক্রিনশট নিতে পারবে না। এটা হচ্ছে প্রথম সেটিংস। বন্ধুরা আপনাদের এখন আমি দ্বিতীয় সেটিংসটা দেখাবো। দ্বিতীয় সেটিংসটা হলো আপনি ফেসবুকে ছবি পোস্ট করবেন বা ছাড়বেন, কিন্তু ফেসবুক থেকে আপনার ছবি কেউ ডাউনলোড করে নিতে পারবে না। এটা করার জন্য কিন্তু আপনাকে প্রোফাইল পিকচারের মাধ্যমে ছবি পোস্ট করতে হবে। এটার জন্য আপনি আপনার প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে, যে চয়েস দ্য প্রোফাইল পিকচার, এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের মতো যে ছবিটা আপনি পোস্ট করতে যাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। সেই ছবিটা সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে কিন্তু আপনি ছবি সম্পর্কে ক্যাপশন লেখার জায়গা রয়েছে, এখানে আপনি যে কোনো ক্যাপশন লিখে দিতে পারেন। এখানে কিন্তু টিক চিহ্নটা অবশ্যই থাকতে হবে। তারপরে যে সেভ বাটনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এই ছবিটা কিন্তু আপনার ফেসবুকে পোস্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ফেসবুকে কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এই ছবিটার উপর আবার আপনাকে ক্লিক করতে হবে। তারপর লেখা রয়েছে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড, এখানে আপনি ক্লিক করতে হবে। এখানে নেক্সটের উপর ক্লিক করতে হবে। তারপর আপনাকে সেভ করে দিতে হবে। এই ছবিটা কিন্তু লক হয়ে গেল। এই ছবিটা কিন্তু ফেসবুক থেকে আর কখনো কেউ ডাউনলোড করে নিতে পারবে না। আপনি যদি আরেকটা ছবি ছাড়তে চান, আবার আপনাকে প্রোফাইল পিকচার উপর ক্লিক করতে হবে। তারপরে চয়েস দ্য প্রোফাইল পিকচার, তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন এই ছবিটা আমি ছাড়তে চাচ্ছি। তারপরে এই যে উপরের দিকে সেভ বাটন লেখা রয়েছে, এই সেভ বাটনের উপর আপনি ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটাও কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে গেছে। এই ছবিটাও কিন্তু আর কেউ ডাউনলোড করে নিতে পারবে না। আবারও আপনি এই প্রোফাইল পিকচার উপর ক্লিক করবেন। তারপরে এই টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, এখানে আপনি ক্লিক করে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তারপরে সেভ করে দিবেন। অর্থাৎ আপনি যতগুলো ছবি ছাড়বেন প্রত্যেকটা ছবি কিন্তু এভাবে আপনাকে লক করে দিতে হবে। তাহলেই ফেসবুক থেকে কেউ আপনার ছবি ডাউনলোড করে নিতে পারবে না। আপনি যদি এভাবে ছবি ছাড়তে চান তাহলে আপনাকে একটা একটা করে ছবি ছাড়তে হবে। যতগুলো খুশি ছবি আপনি ছাড়তে পারবেন এবং প্রত্যেকটা ছবিকে এভাবে আপনি লক করে দিবেন। তাহলে আপনার ফেসবুক আইডি থেকে কখনো কেউ ছবি ডাউনলোড করে নিতে পারবে না। এখন কথা হচ্ছে, কেউ যদি ফেসবুকে একসাথে 10টা বা 15টা ছবি যদি পোস্ট করে, তখন কিন্তু এই সেটিংসটা কাজ করবে না। কেননা ফেসবুকে এরকম কোনো সেটিংস কিন্তু এখনও আসেনি বা এরকম কোনো আপডেট নেই। যদি কখনো এরকম আপডেট আসে তখন আপনাদের জানিয়ে দিব। এই আপডেট যতদিন না আসে ততদিন যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান তাহলে আপনাকে এভাবেই ছবি পোস্ট করতে হবে। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।